আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা রান্না করব মুরগির মাংস। তো এই জন্য আমরা মুরগিগুলোকে কেটে নিয়েছি। মুরগিগুলোকে কেটে নিয়েছি। তো এবার এগুলোকে রান্না করব। আপনারা দেখুন আমাদের ভিডিওটি আর আমাদের সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। তো এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেব। একটু তুলে নিচ্ছি সব আলুগুলো। তো এবার তেলের ভিতরে দিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ আর লবঙ্গ। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা আগে থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো। তো এবার এর ভিতরে দিয়ে দেব লবণ। তো এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে একবার লাল না হওয়া পর্যন্ত ভেজে যাব। তো এর ভিতরে দিয়ে দেব, এবার দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার এটাকে এদের সাথে মিশিয়ে নেব। তো এবার এর ভিতরে দিয়ে দেব সামান্য পানি। তো পানি দিয়েছি, আপনারা অল্প পরিমাণে পানি দেবেন, এখন বেশি পানি দেওয়া যাবে না। তো এখন এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব ধনে গুঁড়া। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণটাকে এভাবে ভালো মতো নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো। এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে নেব। আর কিছুক্ষণ এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম, তো আমরা তুলে ফেললাম। আর এখন এটাকে আবার একটু নেড়ে দেব। এবার এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলুগুলো। এবার ভেজে রাখা আলুগুলো এর সাথে ভালোভাবে নেড়ে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এই যে ঢেকে রেখেছিলাম আমরা 5 মিনিট পর ফিরে আসলাম আবার। এখনো কিন্তু আমরা এই তরকারিতে পানি দিইনি। তো এতক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন এটা আবার নেড়ে দেব। তো এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আমাদের পানিটা দেওয়া শেষ। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব আমরা। আর এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢেকে রেখেছিলাম, তো ঢাকনা 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এর মাঝখানে ঢাকনা উঠে এটাকে আবার নেড়ে দিব। সেভাবে অনেকক্ষণ নাড়ার পর আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এবার আমরা এসেছি, এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন গাইস, কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এখন আমরা এটা পরিবেশন করব। এই দেখুন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।